অটোক্যাড শিখুন খুব সহজে। লেয়ারের শর্টকাট এল এ লেখে এন্টার, কি লেখে এন্টার, এল এ লেখে এন্টার। এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা নিউ লেয়ারে ক্লিক করব। আপনি যে কোনো নামে দিতে পারেন, আপনার কাজের জন্য যে নামটা প্রয়োজন। আমি এখানে অল একটা লেয়ার দিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করবো, এটা হোয়াইট কালারই থাকবে। আবার নিউ লেয়ারে ক্লিক করবেন। কিবোর্ড শর্টকাট অল্টার এন, এখান থেকে কলাম। কলামের জন্য আমরা কালারটা নিব রেড কালার, কি কালার, রেড কালার। আবার নিউ লেয়ারে ক্লিক করব। এখান থেকে উইন্ডো, উইন্ডোর জন্য ব্লু কালার। আবার নিউ লেয়ারে ক্লিক করব, এটা টেক্সট। টেক্সটের জন্য আমরা কালার গুলো নির্বাচন করব। এখান থেকে একটু শ্যাডো টাইপের কালারটা নিয়ে নেব। আবার নিউ লেয়ারে ক্লিক করব, ডোর। এইভাবে আপনার এটা সুবিধা আছে, কি ধরনের সুবিধা আমরা এগুলো আলোচনা করবো একটু পরে। এখান থেকে ডোরের জন্য আমরা একটা উডেন কালার নিয়ে নিব। Okay. এখন সর্বপ্রথম লেয়ারটা কোথায় সিলেক্ট করবে, লেয়ারটা কোথায় থাকবে এটা আপনাকে বুঝতে হবে। এই যে এখানে লেয়ার নামে একটা টুলবারি আছে, এখান থেকে যা লেয়ার ক্রিয়েট করছি অল লেয়ার। সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গেল নিব, আর ই সি। রেক্টেঙ্গেলের শর্টকাট কি, আমরা লাইন দিয়েই করি, এল এ লেখে, এল লেখে এটা। লাইনটা স্ট্রেট করার জন্য এদিকে আমরা 12 ফিট, লাইনটা স্ট্রেট করার জন্য F8 দিবেন। এদিকে 13 ফিট নেবেন, এদিকে 12 ফিট। জাস্ট আমরা এখানে ক্লিক করবো, আশা করি লাইন নিতে পারবো। 12 ফিট, 13 ফিট, 12 ফিট, 13 ফিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্ট সিলেক্ট করে জয়েন করে দিতে হবে, যে লেখে জয়েন করে দিলাম। অফসেট 5 ইঞ্চি, কত ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে নিব। এটা একটা লেয়ার গেল। এখন আমরা চার কর্নার চারটা কলাম বসাবো, এই যে কলাম লেয়ারটা নেব। আর ইসি লেখে এন্টার, রেক্টাঙ্গেল। কলামটা আমরা বিএনবিসি 2020 অনুসারে 12 12 কলাম দিতে পারবেন না, এখানে আমরা 12 12ই দিচ্ছি কলাম, 12 আর একদিকে 12। রেক্টাঙ্গেল দিয়ে করলাম। আপনার যদি সুবিধা মনে হয় লাইন দিয়ে করা, লাইন নেবেন, এখানে 12 12 12 12 জয়েন করে দিন। এখন আমরা এটা সিলেক্ট করে কপি করবেন, সিপি লেখে এটা, কপি শর্টকাট কি, সিপি লেখে এটা। এই পয়েন্ট ধরে সুন্দরভাবে কপি করে দিল। একইভাবে যদি আমরা এই পয়েন্টে কপি করি, আবার বুঝেন, সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। এই কর্নার ধরবো, এই কর্নার ধরে এই কর্নারে বসাবো। আমি একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি। 80% স্টুডেন্ট প্রবলেম হলো এই জায়গাতে কলাম প্লেস করতে পারে না। যে কোনো অবজেক্ট আপনি নির্দিষ্ট মেজারমেন্ট প্লেস করতে পারেন, জাস্ট সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। আমরা এই কর্নার ধরবো, এই কর্নার ধরে এই কর্নারে প্লেস করবো। একইভাবে যদি এখানে প্লেস করতে চাই, জাস্ট সিলেক্ট করে কপি। এখন অপ্রয়োজনীয় অংশ আমাদের কি করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিমের শর্টকাট টিআর লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, এবার ক্লিক করবেন, ট্রিম হয়ে যাবে। Okay. এখন আমাদের উইন্ডো গুলো তৈরি করতে হবে। উইন্ডো গুলো কিভাবে তৈরি করব, এখানে উইন্ডো লেয়ারটা নেব, রেক্টাঙ্গেল নেব, আর ই সি, কি নেবেন, আর ই সি, রেক্টাঙ্গেল। এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট নেব, কমা আর একদিকে 5 ইঞ্চি। অফসেটটা আমরা 2 ইঞ্চি নেব, ও লেখে 2 লেখে। এখন এখানে মেজারমেন্ট চেক দিব, DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড, কত ফিট আছে, DLI ফার্স্ট পয়েন্ট 5। আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা একটা লাইন নিচ্ছি, এই পয়েন্ট থেকে একটা লাইন নেব, এই পয়েন্ট থেকে আমরা কি করবো, একটা লাইন। অফসেট 2 ফিট 6 ইঞ্চ। এই মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট থেকে একটা লাইন নেবে, 2 ফিট 6, 2 ফিট, 2 ফিট 6, 2 ফিট 6, জাস্ট অফসেট। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্ট গুলো ক্লিন করে দিতে হবে, সুন্দরভাবে ক্লিন করবো।
এখন আপনার কোনো কারণে মন চাচ্ছে আমরা এইভাবে বসাবো না, জাস্ট এটা শিখাবো এইভাবে, এখানে শিখাবো, এটা কাটা আছে, কাটা থাকবে না, এখানে শিখাবো। রেক্ট্যাঙ্গেল নেবো, আর ইসি, রেক্ট্যাঙ্গেল শর্টকাট কি আর ইসি। এই পয়েন্ট ধরে এই পয়েন্টে একটা ক্লিক করবেন, আশা করি বক্স নিতে পারবেন। জাস্ট কি করবেন, এই পয়েন্টে একটা ক্লিক, এই পয়েন্টে একটা ক্লিক। একইভাবে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করবো, এই পয়েন্ট অফসেটটা 2 ইঞ্চি, ও লেফিনটা 2 লেফিন, লেফিনটা ও লেফিনটা 2 লেফিন, এই অফসেট ভিতরের দিকে নিয়ে নেব, ভিতরের দিকে। একইভাবে আমরা এখানে অফসেটটা নেবো কিসের দিকে, ভিতরের দিকে অফসেট। এখন যাদের কাছে এই পদ্ধতিটা একটু কঠিন মনে হবে তারা কি করবে, এই জানালাগুলো বাইরে তৈরি করবেন। সিপি লেখে এন্টার, এটার নিচের মিড পয়েন্ট ধরবেন, এই যে নিচের লাইনের মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে এখানে মিড পয়েন্ট ধরে প্লেস করে দেবেন। এভাবে কিন্তু প্লেস করা যায়। আপনি যদি 2 ফিট 5 ফিটের না পারতে পারেন, এভাবে প্লেস করতে পারবেন। ওকে, এটা একটা সিস্টেম। আরেকটা দেখাবো, এখন এখানে ডোর প্লেস করবো। ডোরটা কিভাবে প্লেস করতে পারবেন, কন্ট্রোল 3 দিবেন। কি দিবেন, কন্ট্রোল 3। এখানে ডোর হয়েছে, অপশন আছে, ডোরে ইন্টারফেস, ডোরে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ডোরটা হয়ে যাবে। এখন যদি কোনো কালারটা চেঞ্জ করতে চান, ডোরে কি কালার ছিল, এখান থেকে লেয়ার থেকে আমরা ডোরে কালার দেবো, ডোরে ক্লিক করবেন, ডোরে এটা হবে। আপনার যদি উইন্ডো প্রয়োজন হয়, উইন্ডোর আনবেন, এখানে ক্লিক করবেন। অ্যালুমিনিয়াম উইন্ডো প্রয়োজন হলে অ্যালুমিনিয়াম উইন্ডো সিলেক্ট করবেন। আপনার যা প্রয়োজন হবে এগুলো আপনি দেখবেন। যদি কি প্রয়োজন হয় এগুলো ক্লিক করবেন, ডোর এলিভেশনটা জাস্ট ক্লিক করবেন। এগুলো আপনি চাইলে এখন এখন যেহেতু আমার ডোরটা প্রয়োজন, কিছু স্টুডেন্ট প্রশ্ন থাকবে কি জায়গায় প্রবলেম করবে, আমার ইন্টারফেসে যেভাবে ডোর শো করছে তাদের ইন্টারফেসে ডোর শো করবে না। কেন শো করবে না, তাদের ইন্টারফেস এইরকম থাকতে পারে, বিভিন্ন ইয়েতে থাকতে পারে। তো এগুলা এইরকম থাকবে, সর্বপ্রথম এইরকম থাকলে তো সে অবাক হয়ে যাবে যে এইরকম কেন। অবশ্যই এখান থেকে সিভিল আছে, সিভিলে ক্লিক করে সিভিলের যে ম্যাটেরিয়াল গুলো মেকানিক্যাল আছে, আমরা কোথায় ক্লিক করব, আর্কিটেকচারালে। কোথায় ক্লিক করব, এই যে আর্কিটেকচারাল, ক্লিক করব। আবারও ক্লিক করলাম, বললাম এখান থেকে আর্কিটেকচারে ক্লিক করবেন, এখান থেকে ডোরে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ডোরটা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, যে ডোরটা হয়েছে এই ডোরটা এরকম ভাবে কি প্লেস হবে না, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস হবে। এখন ডিগ্রিটা কিভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই অ্যারোর মধ্যে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর 90 ডিগ্রি। আমি আবারও ক্লিয়ার করে দিলাম, এখানে এই ডোরটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে 90 ডিগ্রি। তারপর এটা আমরা মুভ করব, এম লেখে এন্টার, মুভ শর্টকাট এম লেখে এন্টার, এই পাশ থেকে এই পাশ সুন্দরভাবে মুভ করবেন। তারপর প্রিন্ট ডোর প্লেস হয়ে গেল। এখন আমাদের এখান থেকে টেক্সট, প্রত্যেকটা একটু জন্য কিন্তু আলাদাভাবে আমি লেয়ার নিচ্ছি। এটা কত ফিট বাই কত ফিট মেজারমেন্ট চেক দেবো কিভাবে, এম ই এ, মেজার, জাস্ট ক্লিক করবেন, একদিকে আছে কত দেখেন, যা থাকবে 11 ফিট 2 ইঞ্চি, আর একদিকে 12 ফিট 2 ইঞ্চি আছে। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী দেবো। টেক্সট সেটটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ভিতরে একটা ক্লিক করবেন। আমি আবারও ক্লিক করে দিলাম, কি লেখে এন্টার, এখানে একটা ক্লিক করবেন, এই বক্সে একটা ক্লিক করবেন। মেজারমেন্ট তো লিখে দিতে হবে, নাম তো লিখতে হবে, যে কোনো বিষয়ের নাম। এখানে 4 ইঞ্চি দেওয়া আছে, আমরা এটা 6 ইঞ্চি করবো। আর এখানে ইংলিশের জন্য টাইমস নিউ রোমান বিভিন্ন ফন্ট থাকতে পারে, এখান থেকে ফন্ট সিলেক্ট করুন। এখন এখানে আমরা লিখে দেবো, কি লিখবো, বেডরুম, বিডি স্পেস রুম, কন্ট্রোল এতে বেডরুম লেখার পর আমাদের যে কাজটা করতে হবে, এদিকে 11 ফিট 2 ইঞ্চি, এক কথায় যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিব। আর এদিকে 12 ফিট 2 ইঞ্চি, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্ড, জাস্ট ক্লিক। এখন আমরা এটা সিলেক্ট করে মুভে ক্লিক করব, ডাবল ক্লিক, কন্ট্রোল এতে সিলেক্ট। এখন এইভাবে ফন্টটা আসবে, কোনো কারণে যদি ফন্টটা বড় করার প্রয়োজন পড়ে, এখানে 6 আমি 10 করে দিই, তাই হবে। আমি যদি কন্ট্রোল এতে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পর 10 দিয়ে দিলাম, এভাবে কাজ করে। আমি প্রথম থেকে 10 দিয়ে দিই, এটা। এখন লেয়ারের সুবিধাটা কি দেখেন, সিপি লেখে এটা কপি করলাম, একটা, দুইটা, তিনটা,
চারটা। ওকে, এখন আমার শুধু কলাম প্রয়োজন। এই লেয়ারে যাব, লেয়ারে যেয়ে এখান থেকে দেখেন এটা কি, জাস্ট আমরা এটা অফ করে দিব। হ্যাঁ, এখন এই প্ল্যানটা আমাদের প্রয়োজন নাই, এটা ডিলেট। আর লেয়ারে যায় আর কলামটা অন করে দেবো, শুধু কলামটা আছে। বুঝতে পারছেন? লেয়ারে কিছু সুবিধা আছে। আবার এখন শুধু আমাদের উইন্ডোটা প্রয়োজন। জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট উইন্ডোটা এটা অফ করে দিব, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন, এখানে আবার অন করে দিবেন। এখন কোন চাচ্ছেন যে উইন্ডো আছে, এটা কলাম আছে, এখন আপনি চাচ্ছেন যে এটা লক করে রাখবেন, অন্য কেউ যেন ডিলিট না করতে পারে। সেটা কিভাবে, এই যে লকে ক্লিক করবেন, সবগুলো লক, লক করে দিবেন, বাস। এখন আমি কি চাইলেও ডিলিট করতে পারবো? ডিলিট ওই কাজ হচ্ছে না তো, ডিলিট কিছু করা যায় না। এটা কিছুই করতে পারবেন না। লেয়ারে কিছু সুবিধা পাওয়া যায়, এই সুবিধাগুলো আর চেষ্টা করুন প্রত্যেকটা অংশ লেয়ার অনুযায়ী কাজ করার জন্য।